পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম ফিল আপ অনলাইনে কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন, কারণ তাদের পক্ষে এই এসআইআর এর ফর্মটা অফলাইনে ফিল আপ করা কোনোভাবেই কিন্তু সম্ভব ছিল না। কিন্তু অবশেষে অনলাইনে চালু করা হলো এসআইআর এর ফর্ম ফিল আপের কাজ। অর্থাৎ এখন আপনারা ভোটার সার্ভিস পোর্টাল থেকে এনুমেশন ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে পারবেন। তবে যারা এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা অনলাইনে এই এনুমেশন ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করতে পারেন। এছাড়া যারা বাড়িতে রয়েছেন, ভাবছেন যে আমরা অফলাইনে এনুমেশন ফর্মটিকে ফিল আপ না করে অনলাইনে এনুমেশন ফর্মটাকে ফিল আপ করবো, আপনারা চাইলে অনলাইনেও এনুমেশন ফর্মটিকে ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। তবে যারা বাড়িতে রয়েছেন, যাদের কাছে অলরেডি অফলাইনে এনুমেশন ফর্মটি পৌঁছে গেছে, আপনারা অবশ্যই বিএলওর কাছ থেকে জেনে নেবেন যে অনলাইনে এনুমেশন ফর্মটিকে সাবমিট করলে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা। তবে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম ফিল আপ অনলাইনে করবার জন্য বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, কোন কোন টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এই এসআইআর ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে অনলাইনে আপনারা সাবমিট করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন, আপনি যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন এখন দেখে নেওয়া যাক অনলাইনে এসআইআর এর ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। অনলাইনে এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। এরপর ভোটার পোর্টালটাকে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। ভোটার পোর্টালটাকে লগ ইন করবার জন্যই যদি আপনাদের আগে থেকে মোবাইল নাম্বার দিয়ে ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সেই মোবাইল নাম্বারটাকে দিয়ে আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবেন। আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এরপর এখানে মোবাইল নাম্বার এবং এই ক্যাপচাটা এখানে এন্টার করবেন। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে, আমি এখন লগ ইন করে নেব। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে এখন আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এখন এই ড্যাশবোর্ডের ডান পাশের দিকে দেখুন সার্ভিস অপশান রয়েছে। সার্ভিসের নিচে দেখুন, এখন লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন একটি নতুন অপশান কিন্তু এখানে অ্যাড করা হয়েছে অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করবার জন্য। এখানে ফিল এনুমেশন ফর্ম বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পাশাপাশি আপনাদের সবাইকে জানিয়ে রাখি, ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এই সিলেক্ট স্টেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এখানে বলা হচ্ছে এন্টার এপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025-এর ভোটার লিস্টে আপনার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। অনেকের 2002 সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বার কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে। অনেকে পরবর্তীকালে ভোটার কার্ডটাকে কারেকশান করেছে, ভোটার কার্ডটাকে ডিজিটালে কনভার্ট করেছে। এই সমস্ত কারণে অনেকের কিন্তু ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়েছে। তাই 2025 সালের ভোটার লিস্টে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে এই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রোফাইল ইনফরমেশান এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবং আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে। অর্থাৎ 2025 সালে আপনার ভোটার লিস্টের সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, স্টেট, সমস্ত কিছু দেখতে পাবেন। এখন অনলাইনে এই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হলে যে বিষয়টি সবথেকে আপনাদেরকে বেশি খেয়াল রাখতে হবে, অনলাইনে তারাই কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারবেন যাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সম্পূর্ণভাবে মিল রয়েছে। যদি আধার কার্ড এবং ভোটার কার্ডের কোনো জায়গায় মিসম্যাচ থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনে এই এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করতে পারবেন না। আপনাদেরকে অফলাইনে এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করতে হবে। যদি আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড একই থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং সেই সঙ্গে আরও একটি কাজ কিন্তু আপনাদের বাধ্যতামূলক,
আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবে কিন্তু আপনারা অনলাইনে এসআইআর এর ফর্মটাকে সাবমিট করতে পারবেন। যদি আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা এই স্টেপে আসার পর পরবর্তী স্টেপে কিন্তু এগোতে পারবেন না। যদি আপনারা অনলাইনে এসআইআর ফর্মটাকে সাবমিট করতে চান তাহলে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপনাদেরকে লিঙ্ক করে নিতে হবে। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপনারা কীভাবে লিঙ্ক করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই ভিডিওটির শেষে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাবেন সেই ভিডিওটি। চাইলে সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু নিজেদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে নিতে পারবেন। এরপরে নিচের দিকে দেখুন মোবাইল নাম্বার, এইখানে আপনার 10 ডিজিট মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার এন্টার ওটিপি এই ঘরে এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে ভেরিফাই ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপরে নিচের দিকে দেখুন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখানে 3টে ক্যাটাগরি দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে মাই নেম এক্সিস্টিং ইন এনরোল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর অর্থাৎ 2002 সালের লাস্ট এসআইআরে আপনার যদি নাম থাকে তাহলে এই প্রথম অপশানটাকে সিলেক্ট করবেন। যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে, আপনার পরিবারের কারোর নাম থাকে তাহলে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন। আর যদি লাস্ট এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, এই লাস্ট এসআইআরে যদি আপনার বাবা মা কারোর নাম না থাকে তাহলে শেষের অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন। আমার যেহেতু নাম রয়েছে তাই আমি প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। প্রথম অপশানটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে লাস্ট এসআইআর এর ডিটেলস ফিল আপ করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে ফার্স্ট আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002 সালে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনাদের বিধানসভা কী ছিল সেই বিধানসভার নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পোলিং স্টেশন নাম্বার, 2002 সালে আপনার বুথ কেন্দ্র অর্থাৎ আপনার কোন জায়গায় ভোটটা হয়েছিল সেই ভোট কেন্দ্রের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে পার্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ 2002 সালে আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত ছিল সেটা আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার বর্তমানে ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে থাকে তাহলে 2002 সালে আপনার ভোটার কার্ডের নাম্বার কী ছিল সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এরপর নিচের দিকে যে চারকোনা বক্সটি রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এসআইআর এর সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনাদের সামনে এখন ওপেন হয়ে যাবে। এখন এই ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এই ঘরে আপনি আপনার 12 ডিজিটের আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। যদি আপনাদের কাছে আধার নাম্বার না থাকে তাহলে এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এরপর হচ্ছে ফাদার অর লিগাল গার্ডিয়ান, এই জায়গায় আপনি আপনার ফাদার অথবা আপনার যে গার্ডিয়ান রয়েছে তার নামটা লিখে দেবেন। এরপর হচ্ছে ফাদার অর গার্ডিয়ানের এপিক নম্বর, ফাদার অথবা গার্ডিয়ানের ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে মাদার নেম, এইখানে মায়ের নামটাকে আপনারা এন্টার করবেন এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি আপনাদের জানা থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্পাউস নেম, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামী অথবা স্ত্রীর নামটাকে লিখে দেবেন। এরপর স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে প্লেস অফ সাবমিশন, এই জায়গায় আপনি আপনার প্লেসের নামটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আপলোড ফটো, এখন কিন্তু একটি রিসেন্ট কালার সাইজ ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করবেন। ফটোটাকে আপনার জেপিজি পিএনজি ফাইলে আপলোড করতে পারবেন এবং ফাইল সাইজ আপনাদেরকে সর্বাধিক 2 MBর মধ্যেই রাখতে হবে। এরপর নিচের দিকে একেবারে প্রথমেই দেখতে পাবেন লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর এর সমস্ত ডিটেলস, যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন সেই ডিটেলসটা এখানে আপনি দেখতে পাবেন এবং ডান পাশে আপনি দেখতে পাবেন আপনার রিলেটিভের সমস্ত ডিটেলস। এখানে যেহেতু রিলেটিভের কোনো প্রয়োজন হয়নি কারণ 2002 সালে এই অ্যাপ্লিকেন্টের নিজেই কিন্তু ভোটার লিস্টের নাম ছিল, আর যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা রিলেটিভের সমস্ত ডিটেলস শো করবে, অর্থাৎ যে রিলেটিভের ডিটেলস আপনার 2002 সালের ভোটার লিস্টে ছিল। এই সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে, এই সাবমিট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই এসআইআর এর অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বারটাকে অবশ্যই আপনি কপি করে রাখবেন। পরবর্তীকালে এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন।
আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। পাশাপাশি আপনাদের সবাইকে জানিয়ে রাখি, ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।